দুবাইয়ের রাস্তাঘাটে হঠাৎ করে আমি কেন কাগজ চায়ের কাপ এগুলো টোকাইতেছি? তাহলে কি আমি এই রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করার কাজ করি? ভাই বিষয়টা এমন না। আসলে এই রাস্তাঘাট পরিষ্কার করার জন্য বেতন দেওয়া লোক রাখা আছে। তাহলে আসেন একদম শুরু থেকেই বলি। আসলে হঠাৎ করে বাইরে কল দিচ্ছে যে ছাইয়ারা মুভি দেখবে, আর রুমে নিচে সিনেমা হল থাকে, আমি ওইখানে আইসা পড়ি। আর এখানে আসার পর টিকিট কাটতে গিয়ে দেখি ভাই ভালোই সিরিয়াল লেগে রয়েছে, যার কারণে আমাদের প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করতে হইব। তো ভাবলাম বাইরে এই বসে থেকে এখানে চা নাস্তা করে ওইটাও বলা, ভিতরে বসে অপেক্ষা করে লাভ নাই। আর বাইরে দাঁড়ায় দাঁড়ায় ছাইয়ারা ডায়লগ দিয়ে এখানে মজা করতেছিলাম। তারপর হঠাৎ করে নিচে যাই দেখি এখানে অনেক কাচেরা, আর এই ময়লাগুলো দেখার পর খুব খারাপ লাগছে। আসলে এই রাস্তাঘাট পরিষ্কার করার জন্য বেতন দেওয়া লোক রাখা আছে, কিন্তু এই ময়লাগুলো তো আমরাই ফেলি। আমরা এখানে বসে চা সিগারেট খাই, তারপর আর ওইটা কাঁচা ডামে না ফেলে রাস্তাঘাটে ফেলাই দিই। যদিও এই দেশের নিয়ম আছে রাস্তাঘাটে এগুলো না ফেলানো, তারপরও ভাই আমরা এগুলা করি। সেজন্য আমি প্রবাসী প্রত্যেকটা ভাইদের বলতে চাই, আপনারা যারা রাস্তাঘাটে এইসব ময়লাগুলা ফালান, এগুলো ফালাইবেন না। কষ্ট করে কাঁচা ডাব্বার মাঝে ময়লাগুলো ফালাইবেন। ঠিক আছে, যারা কাজ করে তাদের কাজ করে বেতন নেয়, কিন্তু মানুষের একটা মানবতা আছে। দিন শেষে আমরাও মানুষ ভাই, একটু সবাই চিন্তা করবেন।